আসসালামু আলাইকুম সবাইকে সাদর সম্ভাষণ। চরকরণী স্পোর্টিং ক্লাব কিন্তু পিকনিকে যাচ্ছে 2024 সালের। কোথায় যাচ্ছে? হরিণঘাটা। আজকের এই ডাবিং পর্বে আমি রয়েছি সেকুরিশন টিটু, আর ক্যামেরায় ছিল বাইকটা সাজিদ। যাইতে যাইতে অনেক কিছু দেখবেন। পহেলা দেখছেন কি মহাসড়কের ব্রিজ, এরপরে দিয়ে একসির ঘুরে বেড়াবে একে কিন্তু জুনিয়র শিফট এই ট্রলারটাই আর সিনিয়ররা যারা আছে এরা কিন্তু পাশের লঞ্চে দেখবেন না। তাই আমরা যে নদী দিয়ে যাইতেছি এটা কিন্তু একসময় বিশাল নদী আছে, নাম তার খাগদর নদী, কিন্তু ট্রেনের আকার ধারণ করছে। ইন্ডিয়া তো লঞ্চ ঢোকে, কিছু কিছু জায়গা আছে নৌকাও ঢোকে না। জাগুয়া খাগদর নদীর পয়লা যে বিপদ সেইটা হয়েছে আমার এই ব্রিজ মরণের কাডা, এইটা তৈরিয়া এই তলসা নৌকা আর বোট ছাড়া কিছু ঢোকে না। ওই কুলে ড্রেজার মেশিন আছে, নদীটা কাটতে অনেক বড় বানাইছে, কিন্তু ব্রিজটা যদি উঁচু বানাইতে আরো হ্যালে কিন্তু ড্রেজার মেশিন সহ ফিশিং বোটগুলোও ঢুকে নদীটা আরো প্রশস্ত হইতে। যাও দুঃখের কথা বাদ দিয়ে পিকনিকে যাই। চরকরণী স্পোর্টিং ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা পিকনিকে যাই কোথায়? হরিণঘাটা। হরিণঘাটা যাইতে যাইতে যে স্মৃতিগুলো আপনাদের কমু সবগুলো উত্তর দেওয়া লাগবে কমেন্টে। সরি নো সিনিয়র নো জুনিয়র টুডে এনজয়েবল ডে। যাই হোক পয়লা একটু গান বাজনা না বাজাইলে কোনো পিকনিকে জমে না। তা জেনাটার যে ডান্স এটা কলো এই স্টার দিস যাইয়া বোল্ড হই রিয়েলাইজে হেয়ানি বাজ পয়লা গাবরি ফাইট, আর গাবরি ফুটা বাজাইছে আমাদের রাজু ভাই। যাই হোক সর্বোপরি গান বাজনা আবার বাজতে আছে। পরে আর একখান ধারাটা জেনাটার রুদ ধরার লাগছে। এই সমুদ্র পথে রওনা হয়েছি নদীর মাঝখানে, এটা তো সমুদ্র বললেই চলে, এখান তো কিছুই দেখা যায় না। সেইখানে আর একটা জেনাটার রুদ ধরাই না, তারপরে কিন্তু গান বাজনা বাজানো লাগছে। যাই হোক গান বাজনা সবাই বিনোদন লইতেছে, মজাই আছে দূরের রৌদ চেঙ্গি দিয়া। ফয়জুরিয়ালে বলাপান বিভিন্ন জায়গায় দিয়েছে ব্যাকেরে কইয়ে দিয়েছে। ফয়জুরিয়ালে গেল বড় সকালে যে গরম ভাত বানাই এটা খামু, আলু ভর্তা আছে এটা খাইছে পায়রা নদীতে বাইরে বড় গেল ফেরি গেলে বইয়া খাইয়ে লইয়া মাউস মস্তির মধ্যে দূরের রৌদে পিকনিকে যাইতেছি কোথায়? হরিণঘাটা। ভাঙ্গা রৌদে স্যাট সাং শুনতে শুনতে সবার বোর হয়ে গেছে। এর মধ্যে আসুক নামে পড়ছি মোরা হরিণঘাটায়। নামেই দিই মা এন যদি তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় এককালে কত সুন্দর ক্লিয়ার। যাই হোক জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্যামেরাম্যান খাওয়ার ফুটে হারাই ফেলাইছে। এরপরে যুক্তই গেছে কেক কাটায়। ওমা ধৈর্য অনেক কিছু খাওয়ার পরে কেক কেমন লাগবে। যাই হোক পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী চরকরণী স্পোর্টিং ক্লাবের কেক খাচ্ছে সবাই। আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের সোহেল হাফিজ ভাই, রয়েছে সাবেক কাউন্সিলর, এছাড়াও এলাকার গণ্যমান্য সিনিয়র ভাই ব্রাদার, সকলেই মজা ছিল। ওমা আলবি পুরো পিকনিকে শুরু হইতে শেষ পর্যন্ত ড্যান্স করতে করতে ফাটাই ফেলাইছে। যাই হোক আলবি সহ বিশেষ করে 3 জন প্রতিবন্ধী এবারের পিকনিকের চান্স পেয়েছে। ব্যাকের জায়গায় কইতে আসি সব মিলিয়ে চরকরণী স্পোর্টিং ক্লাবের পিকনিক কিন্তু ঐতিহ্যবাহী হয়ে দাঁড়াইছে। প্রতি বছর খুব মজায় কাটে। আর এই পিকনিক কোথায় করেছি? হরিণঘাটা। এই নিয়ে কতবার হরিণঘাটার নাম উচ্চারণ করেছি। এই কথাটা কইয়া আপনি লিজেন্ডের পরিচয় দেন। আর মোগল লাগে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, মোগো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।